কোরআন হাদিসের অপব্যাখ্যাকারীকে পরিত্যাগ করুন, নিজেকে নিজে আমির ঘোষণাকারীকে ছেড়ে দিন। বিতর্কের ঊর্ধ্বে যে সমস্ত ওলামা মুরব্বিগণ তবলিগের কাজ পরিচালনা করছেন, তাদের তত্ত্বাবধানে দাওয়াত ও তবলিগের এই মহান সুন্দর মেহনতের ছায়াতলে শরীক করুন। নিজের ঈমান বাঁচান, তবলিগের এই মেহনতটিকে বাঁচান, দেশকে বাঁচান, দেশের জনগণকে শান্তিতে থাকতে দিন। আর তা না হয় ভবিষ্যতে কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এর সাথে আমাদের কয়েকটি দাবিগুলি হচ্ছে, সুতরাং সাতপন্থী খুনিদের পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমার নামে ভণ্ডামি করার সুযোগ না দেওয়ার জোর দাবি জানাচ্ছি। 2, টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেওয়ার জন্য তৌহিদি জনতার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তাদের যে আগাম জামিন দেওয়া হয়েছে, আমরা সহ জাতি এটার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে। সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন বাতিল করে পলাতক খুনিদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে। অন্যথায় আমরা দেশপ্রেমিক জনতা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত নই। ইজতেমা সুষ্ঠুভাবে সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য সরকারের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা পরবর্তীতে? কোনো ধরনের কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের বিচারের দাবিতে? আসলে এই ব্যাপারটাতে একটু যে সরকারিভাবে তারা যে কাজটা করেছে, এটা তো আমরা মনে করি কর্মসূচি আমাদের দেওয়ার প্রয়োজন নাই, সরকারি এটা একটা পদক্ষেপ গ্রহণ করবে, যেহেতু এটা সরকারি প্রজ্ঞাপনের সাথে আমরা মনে করি যে এটার জন্য কোনো কর্মসূচি আমাদের গ্রহণ করার প্রয়োজন নাই। বিশেষ করে যে দাবিটা আমরা করেছি, এটা যেহেতু সরকারি প্রজ্ঞাপনকে অবজ্ঞা করা হয়েছে, অমান্য করা হয়েছে, অপমান করা হয়েছে, আমরা তো মনে করি সরকারি এটার জন্য কোনো পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করবে। আপাতত আমাদের এটার উপরে কোনো কর্মসূচি গ্রহণ করার পদক্ষেপ নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বুঝতে পারি যে এখানে রায়টা, সেই রায়টাকে সাতপন্থীদের একজন হচ্ছে যে সেই রায়টাকে বিকৃত করে সে তার মতো করে এটা তৈরি করেছে। এইটাকে আপনারা আদালতকে অবগত করেছেন? রায় না, এটা হলো যে পরিপত্র। এই পরিপত্রটা সরকারের পক্ষ থেকে প্রকাশ হয়েছে 4 ফেব্রুয়ারি। সেটাকে বিকৃতি করার খবর আমরা কালকে পেয়েছি, আজকে আমাদের হাতে এসেছে এবং আমরা আপনাদের সামনে মাধ্যমে পুরা জাতিকে এবং সরকারকে আমরা এটা অবহিত করার জন্য মেইনলি আসলে আমাদের মূল একটা পয়েন্ট এটা ছিল। আমরা পরবর্তী ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে আমাদের আইন বিশেষজ্ঞদের সাথে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কাকরাইল মসজিদে কি এখন তারা আসেন নাকি? আপনারাই এখন আছেন? কাকরাইল মসজিদে সরকারের, আপনারা জানেন এর আগে একটা পরিপত্র জারি করা হয়েছে, যেখানে লেখা আছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতপন্থীগণ কাকরাইল মসজিদে আসবেন না। এখন আমরাই সেটার উপর ভিত্তি করে আমরাই আছি। 4 সপ্তাহ 2 সপ্তাহ যেটা আগে ছিল সেটা বর্তমানে নাই। না, আলহামদুলিল্লাহ সরকার এই ব্যাপারে সজাগ, সচেষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী সবসময় খেয়াল রাখতেছেন। ওনারা ওনাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন, বিশেষ করে গোয়েন্দা সংস্থা সবসময় আসা যাওয়া করতেছেন, যার কারণে ওই জন্য কোনো হুমকির সম্মুখীন আমরা কাকরাইল মসজিদে হয়েছি। আমার একটা প্রশ্ন আছে।